সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করবেন, করার পরে জাস্ট জিমেইলের উপরে নামটা নেবেন, নিয়ে গ্রুপে পাবলিক গ্রুপে পোস্ট করবেন, তাহলে আপনার কমপ্লিট। আপনাকে কমেন্ট অথবা ইনবক্সে আপনার ক্লোজ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবেন, ওখানে অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ, কেমন আছেন সবাই? তো আমি আজকে দেখানোর চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলের জন্য যে লোগোটা তৈরি করেছিলাম সেটা তৈরি করেছিলাম বলতে আমি তৈরি করব এখন, তো সেটা দেখাবো। তো এখানে আমি এই যে টুল প্যানেল থেকে আমি ইলিপস টুল নিয়ে আমি কিবোর্ডের শিফট এবং অল্টটা প্রেস করে ড্র্যাগ করে এখানে ইলিপস আঁকলাম। আঁকার পরে আমি এইখানে স্ট্রোকটা বাড়ায় 4 করে দিচ্ছি, 4 করে দিলাম। আর ফিল্ড যে অবস্থায় আছে এরকম থাক, সরি। এখন এই অবস্থায় আমি এটাকে আবার কপি করে সেম জায়গায় পেস্ট করব। তো আমি এটা কপি করলাম এডিট থেকে, আবার আমি পেস্ট ইন ফন্ট আমি সবগুলো অন বাই অন, মানে স্ক্রিনে যেভাবে দেখা যায় সেভাবে বলছি, আমি মুখে না বলে। তো যেগুলো আর কি দেখানো যাবে না সেগুলো জাস্ট মুখে বলবো। তো আমি এরপরে উপরে যেটা পেস্ট করা আছে, মানে একটা কপি করে সেম জায়গায় পেস্ট করলাম, তো সেইটাকে আমি শিফট এবং অল্টটা ধরে আমি এখানে ড্র্যাগ করে একটু ছোট করে নিয়ে আসবো। হ্যাঁ, অবস্থায় আছে। আমি এখন যদি স্ট্রোকটা ফিলটা চেঞ্জ করে দিই তাহলে আমরা এর মেন ভিউটা দেখতে পাবো। তো আমাদের এখন আর এটা প্রয়োজন নেই। আমি টোটালটাই ধরলাম, টোটালটাই ধরে আমি এটার ফিলটা নান করে দেব, ফিলটা নান করে দিলাম। এখন এই অবস্থায় আমার এটা দেখেন সিলেক্ট করি, একটা ইলিপস অনুযায়ী আছে, এটা স্ট্রোক আছে, শুধু আমরা ফিলটা নাই। তো আমি এইটাকে আমি কনভার্ট করব, অবজেক্ট থেকে কনভার্ট করে এক্সপান্ড দিলেও হবে, অথবা পাথ থেকে আউটলাইন স্ট্রোক দিলে আমার এটা স্ট্রোকে আউটলাইন হয়ে গেল। তাহলে এখন এটা একটা ফিল কালারে, মানে ফিলে পরিণত হয়ে গেল। তো আমি এইটাকে এখন এই অবস্থায় থাকাকালীন আমি এখান থেকে ভেঙে ফেলবো। তো এইটা সিলেক্ট করি, সিলেক্ট করে মিডিল বরাবর আমি রেক্টেঙ্গুলার নেব। তো মিডিলটা এইখানে নিয়ে গেলে মিডিলটা দেখাচ্ছে, আমি এই অবস্থায় এইখানে এরকম রাখি, এরকম রেখে রেখে আমি একটু ড্র্যাগ করি যাতে আমার সমান থাকে। তো যাও, এটা থাকলো এইভাবে। এখন আমি এটা ড্র্যাগ করে এদিকে টেনে নিয়ে আসি সমান জায়গায়। মানে এটা নিলাম তার কারণ হচ্ছে আমি মিডিলটা যাতে সমান থাকে, মিডিল বরাবর কাটতে পারি। তো আমি এই অবস্থায় স্ট্রোক অফ আছে, তো এই দুইটা আমার সবগুলো একসাথে সিলেক্ট করি। এখন সবগুলো ফিল, তো আমি ফিল থাকা অবস্থা আমি এখান থেকে ডিভাইড করে দিতে পারি, এখান থেকে ডিভাইড করে দিলাম। দেওয়ার পর আমি একটা একটা ধরে এখান থেকে ডিলিট করে দেবো। তো ডিভাইড করার সাথে সাথে পাথফাইন্ডার থেকে ডিভাইড করলাম, পাথফাইন্ডার আপনি উইন্ডো থেকে পাবেন, উইন্ডো থেকে পাথফাইন্ডার। তো এই অবস্থায় গ্রুপও হয়ে যায়। তো আমি এটা আনগ্রুপ করে নিলাম, এইখান থেকে রাইট বাটন চেপে আনগ্রুপ করে নিতে পারবেন, অথবা অবজেক্ট থেকে যে আনগ্রুপ যে জায়গা থেকে ইচ্ছে আপনি সেটা করে নেবেন। আমি এখান থেকে ওয়ান বার ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। তো আমি একটু জুম করি, এটা এখানে নিয়ে দেখেন আমি এখানে যখন এই মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছে এখানে একটা সিলেকশনের মতো দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এটা একটা কম্পাউন্ড অবজেক্ট হিসাবে আছে। তো আমি কম্পাউন্ড অবজেক্টের আমি রাখবো না, আমি কম্পাউন্ড অবজেক্ট এগুলো ডিলিট করে যদি দিই তাহলে পরবর্তীতে সিলেকশনের কোনো ঝামেলা হবে না। এগুলো মনে করে ডিলিট করে দিবেন, দিলে তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। আমি এখানে দেখে নিই, হ্যাঁ মোটামুটি ক্লিয়ার। এই সাইডে যাব, এই সাইডে, হ্যাঁ এই সাইড থেকে ডিলিট হয়ে গেছে, ড্র্যাগ করলে বুঝতে পারবেন। তো আমার মোটামুটি শেপটা তৈরি। এখন আমি এটার ভিতরে লিখব, এটার ভিতরে কিভাবে লিখব, তো আমি সেম ভাবে আমি রাউন্ড অনুযায়ী লিখব এভাবে। তো আমি সেম ভাবে ইলিপস টুলটা নিলাম, নেওয়ার পর আমি এখানে মিডিলে যাব, মিডিল থেকে সেন্টার দেখালে আমি এখান থেকে কিবোর্ডের শিফট এবং অল্টটাকে একসাথে প্রেস করে রেখে ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমার এটাকে
সরি, আমি এটা করার আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এটা একটা গ্রুপ করে ফেলবো, তাহলে আমার পরবর্তীতে যাতে ঝামেলা না হয়। সিলেক্ট করে এখানে রাইট বাটন চেপে গ্রুপ অথবা অবজেক্ট থেকে গ্রুপ। আমার এটা এখন একটা গ্রুপ আকারে আছে। তো গ্রুপ আকারে থাকাকালীন আমি সিলেক্ট করলাম, করার পরে আমি সেন্টার দেখাচ্ছে, সেন্টার থেকে ড্র্যাগ করে এখানে আমার পছন্দ মতো আমি একটা ইলিপস রাখলাম, সরি ইলিপস রাখলাম। একে আমি এটার স্ট্রোকটা রাখবো আর ফিল্ডটা নান করে দেব। দেওয়ার পরে এই অবস্থায় আমি এইগুলো সিলেক্ট করে আমি মিডিলটা ঠিক করে নেবো, অ্যালাইনটা ঠিক আছে কিনা, অ্যালাইনটা ঠিক না থাকলে আমি ঠিক করে নেব, ঠিক আছে। আর এইখানে যদি আপনার সরি অ্যালাইন টু সিলেকশন অনুযায়ী ঠিক করে নেন। এখন আপনি এটা যদি একটু সরানোও থাকতো, এরকম যদি এক সাইডে সরানোও থাকতো, তো আপনি সবগুলো একসাথে নিয়ে অ্যালাইন করলে এটা সেমভাবে ডিস্ট্রিবিউট হয়ে যেত। তো আমার ভিতরে এটা হচ্ছে একটা মানে ইলিপস অনুযায়ী আছে, এটা স্ট্রোক অনুযায়ী আছে। তো আমার এটাকে একটা কাজ করতে হবে, মানে হাফ করে নিতে হবে। হাফ কিভাবে করে নেব, একটু জুম করি। তো দেখেন এটা সিলেক্ট করলাম। আমরা অনেক সময় এটা লেখার জন্য আমি পেন টুলও ব্যবহার করতে হতাম, কিন্তু এইভাবে রাউন্ডটা সুন্দরভাবে অনেক সময় আনতে গেলে সমস্যা হয়, এই জন্য এটা করা। তো এগুলো যে কোনো রোটেশন টুলের বা ভেন্টার যে লোগো টোগোগুলো করা হয়, এইগুলোর ক্ষেত্রে এই কাজগুলোর প্রচুর ব্যবহার হয়। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মানে মেন সমস্যা কি, লিখতে গেলে এরকম বেঁকাবেকি মানে এরকম রাউন্ড অনুযায়ী লিখতে গেলে আপনার এই যে পেন টুল দিয়ে আঁকাকি করতে হয়, এরকম পেন টুল দিয়ে দেখা যায় কি এরকম ড্র্যাগ করে এরকম করতে গেলে অনেক সময় ব্যাপার। তো সেইগুলো থেকে আপনি এভাবে মুক্তি পেতে পারেন, এটা যদি দেখেন ইনশাল্লাহ। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে আমি এটা হাফ করে দিতে পারি 180 ডিগ্রি। 180 আনতে গেলে একটু ঝামেলা হবে। তো আমি এটা না করে আমি একেবারে যদি ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে এখানে আসবে না, উইন্ডো থেকে ট্রান্সফর্ম, উইন্ডো থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এখানে দেখেন একটা, এইখান থেকে যদি আমি 180 ডিগ্রি দিয়ে দিই, তাহলে আমার এই সাইডেরটা এইভাবে চলে আসছে। এখন এই যে সিলেকশন আছে, আমি এইটা যদি ওই পাশে নিয়ে যাই সেম ভাবে, তাহলে সুন্দর হবে। তো সেক্ষেত্রে আমি এইখানে সরি রিফ্লেক্ট টুলের সাহায্য নেব। তো এখানে ডাবল ক্লিক করলাম টুলের, সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমি রিফ্লেক্ট দিলাম, দিয়ে একটু প্রিভিউ দেখে নিই। সরি এটা আমার কি সিলেক্ট নেই, এই জন্য এই সমস্যা। তো আমি আগে সিলেক্ট করবো যেটাকে রিফ্লেক্ট করব, তো ডাবল ক্লিক করলাম, করার পরে আমি এই যে হরিজন্টাল আমি উপর নিচ করব, এই জন্য আমি এই হরিজন্টাল দেবো। যে ভার্টিক্যালি প্রয়োজন হতো তাহলে ভার্টিক্যালি দিতাম। প্রিভিউটা দেখি এরকম হয়ে যায়। তো কপি দিলাম, দেওয়ার পরে জাস্ট আমার এইটা আমি ড্র্যাগ করে নিয়ে যাব। যখন ইন্টারসেক্ট করবে, মানে দুইটা যখন সেম জায়গায় বসবে, তখন আমরা এটাকে আর মনে হয় না প্রয়োজন আছে, আর বেশি দিলে বাইরে চলে যাবে। তো এটা মোটামুটি সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। এখন আমি এই দুটোকে একসাথে সিলেক্ট করব, দুটোকে এখান থেকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এখান থেকে আমি এই দুটোকে ডিলিট করে দিতে পারবো। আমার কথা না তো, তো এটা যদি ইন্টারসেক্টের ঝামেলা হয় সেক্ষেত্রে সমস্যাটা হয়। তো আমি একটু দেখাই, আমার এই অবস্থায় ছিল, এই অবস্থায় থাকাকালীন আমি এখান থেকে শিফট প্রেস করে যদি ড্র্যাগ করে নিয়ে যাই, শিফট প্রেস করে যদি ড্র্যাগ করে টেনে নিয়ে যাই এটাকে, এরকম ইন্টারসেক্ট যখন দেখো তখন ছেড়ে দিবেন।
দেওয়ার পরে এই অবস্থায় আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলে এখানে নিয়ে গিয়ে জাস্ট কিবোর্ডে অল্টার প্রেস করলে এখানে রেড হয়ে যাবে, তখন এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে এটা সুন্দরভাবে হয়ে গেল। এখন মনে হতে পারে যে এটা মনে হয় আলাদা, একসাথে, আসলে না, একসাথে না, এটা আলাদা আলাদা আছে। আপনি চাইলে এখানে এখন লিখতে পারবেন। তো আপনি যদি চান এটাকে ছোট করে নিতে পারেন, জাস্ট এভাবে টেনে ছোট করে নেবেন। তো আমার ওইভাবে প্রয়োজন নেই, আমি এই অবস্থায় থাকি। এখন আমি এবার লিখি কিবোর্ডের এই যে টাইপ অন পাথ, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখানে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমার এখানে একটা ডেমো ফন্ট চলে আসলো। তো ডেমো ফন্ট আসার পরই আমি এখানে কি লিখবো, ফন্ট হচ্ছে ইথোনেট, এই ফন্টটা লিখবো ইথোসিনেটিক। আমি এখানে লিখবো গ্রাফিক, GRAPHIC গ্রাফিক, TSCHTIS আমি এটা লিখবো। সরি, এটা লেখার পরে আমি এটার সাইজটা একটু বাড়াবো, আমি 24 আর একটু বাড়াই, সরি, চব্বিশ না, হ্যাঁ 24 করে দিই।